আপনি যদি ইতিমধ্যে একটা DJI Pocket 3 ব্যবহার করে থাকেন অথবা DJI Pocket 3 নতুন একটা ক্যামেরা আপনি কিনে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের DJI Pocket 3 তে কি সেটিংস থাকে। তো আজকে ক্যামেরার সেটিংস সম্পর্কে আমরা আলোচনা করব। তো আপনারা ইতিমধ্যে দেখেছেন আমার ক্যামেরা আনবক্সিং ভিডিওটি। তো আমাদের সাথে আজকে আছে আমাদের DJI Pocket 3 যে ক্যামেরাটা, কম্বো প্যাকেজ যেটা, সেটা আছে। তো এই হচ্ছে আমাদের ক্যামেরাটা। তো চলুন আজকে আমরা দেখব DJI Pocket 3 কি সেটিংস আছে এবং কোন সেটিংসগুলো আমরা রাখলে আমাদের ভিডিওগুলো অনেক সুন্দর করতে পারি আমরা। তো চলুন দেখে নেওয়া যাক। ওকে, শুরু করা যাক আমাদের ক্যামেরার সেটিংস মেনুটা নিয়ে কথা বলবো আমরা এখন। তো এটা হচ্ছে আমাদের মূল ক্যামেরা। তো আপনারা ইতিমধ্যে ক্যামেরা সম্পর্কে জানেন বা দেখেছেন ক্যামেরাটি, এবং ক্যামেরার সাথে কী অ্যাক্সেসরিজ থাকে সেটা আপনারা জানেন। তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি। যদি আপনারা কম্বো ক্রিয়েটর প্যাকেজটি নেন, সেক্ষেত্রে আপনাদের প্যাকেজের সাথে অথবা ক্যামেরার সাথে আপনাদের থাকবে DJI Mic 2। তো এটা দিয়ে খুব সুন্দর আপনি ভয়েস রেকর্ড করতে পারবেন। তো ক্যামেরার সাথে আপনার থাকবে একটা এক্সট্রা ব্যাটারি। তো আপনি 2 থেকে 2.5 ঘন্টার ব্যাকআপ পান বা 3 ঘন্টার একটি ব্যাকআপ পেয়ে থাকেন। তো এই এক্সট্রা যে ব্যাটারিটা, এক্সট্রা ব্যাটারি থেকেও আপনি আরও মোটামুটি 1-1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার আশেপাশে আপনি ব্যাকআপ পেয়ে যাবেন। তো ওভারঅল সব কিছু মিলিয়ে যদি বলা যায়, তো সেক্ষেত্রে আশা করা যায় ক্যামেরা থেকে মোটামুটি 5 থেকে 6 ঘন্টার একটি ব্যাকআপ পাওয়া যাবে। তো আশা করা যায় এটা আমাদের যারা ডেইলি আমরা ব্লগিং করি বা ছোটোখাটো মুভমেন্ট আমরা রেকর্ড করি, তো এটা অনেক সুন্দর একটা বিষয়। ওকে, তো ক্যামেরাটি অন করা যাক। ওকে, আমরা ক্যামেরাটি অন করলাম। তো এইটা হচ্ছে আমাদের মেইন ডিসপ্লে। তো চলুন এখন চলে যাওয়া যাক আমাদের সেটিংস মেনুতে। ওকে, এটা হচ্ছে আমাদের সেটিংস মেনু। তো এখানে হচ্ছে প্রিসেট টাইপের একটা কিছু আছে। তো এখান থেকে আপনারা কিছু ডিফল্ট সেটিংস আপনারা সেট করে রাখতে পারেন। তো আপনি এখান থেকে আপনি হচ্ছে যে সেটিংসটা নিতে পারেন। ওকে, এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের স্ক্রিন রোটেশন যে সেটিংসটা আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছি আমরা স্ক্রিন রোটেট অ্যান্ড ক্যাপচার একটা সেটিংস আছে, এবং এখানে কাস্টমস যে সেটিংসটা, যেটা আমি একটু আগে দেখালাম। তো এখান থেকে আপনারা সেটিংসটা রাখতে পারেন। ওকে, আবার আপনি এখান থেকে রাখতে পারেন ডিফল্টে লাস্ট ক্যামেরা, যে আপনি কী টাইপের সেটিংস আসলে রাখবেন। তো সেই সেম সেটিংসটা আপনি লাস্ট যে সেটিংস রেখেছিলেন, তো সেটা মেমোরিতে থেকে যাবে। তো আপনি সেই সেটিংসটা দিয়ে পরবর্তীতে ভিডিও করতে পারবেন। আপনি ক্যামেরা ওপেন করার সাথে সাথে আপনি কি ভিডিও চাচ্ছেন, যদি আপনি ক্যামেরা ওপেন করার সাথে সাথে আপনি চান যে আপনার এটা ভিডিও শুরু হবে, তো আপনি ভিডিও দিলে এটা ভিডিওতে থাকবে। তো এখানে লো লাইট অপশন আছে। তো আপনি যদি মনে করেন যে না, এটা লো লাইটে সেটিংসে থাকবে, তো এটা আপনি রাখতে পারেন। হাইপার ল্যাপস আছে, তো আপনি এখানে ডিফল্ট সেটিংসে রাখতে পারেন এটা। ওকে, তারপরে আমরা চলে যাচ্ছি ডিসপ্লে ব্রাইটনেস। তো আমার এটাতে 50% করা আছে। তো আপনারা ডিসপ্লে ব্রাইটনেস চাইলে এটা 100% দিতে পারেন। তো 100% আমি রাখতে চাচ্ছি না। তো যেহেতু বর্তমানে আমরা ইনডোরে আছি, সেহেতু আমার 50% মনে হচ্ছে এনাফ। যখন আমরা আউটডোরে যাব তখন সেই অনুযায়ী আমরা এখানে সেটিংসটা করে নিব। এটা হচ্ছে ফেস ট্র্যাকিং সেলফি। যখন আমরা ফেস ট্র্যাকিং সেলফি অন করবো তখন আমাদের ফেসটা ট্র্যাক করবে, আর যখন আমরা এটা অফ করবো তখন আমাদের ফেসটা আর ট্র্যাক করবে না। ওকে, এরপরে আমরা চলে যাচ্ছি মেইন সেটিংসে। তো এইটা হচ্ছে ক্যামেরার ওভারঅল সেটিংস। তো এখানে ওয়্যারলেস মাইক আছে নিচে, এইটা হচ্ছে আপনার মাইক। তো এই মাইকটা যখন আপনি ক্যামেরার সাথে কানেক্ট করতে যাবেন, তখন আপনার মাইকটা অন করার পরে আপনি এইখানে এই ডিভাইসটাকে কন্ট্রোল করতে পারবেন। ওকে, এখানে হচ্ছে আপনার মনিটর ভলিউম আছে, ট্রান্সমিটার সেটিংসে আছে এলইডি। যেমন এটা যখন আপনি অন করবেন তখন এই এলইডিটা জ্বলবে কি জ্বলবে না, বা এখানে এইটাতে ভাইব্রেশন হয় অন করার সাথে সাথে ভাইব্রেশন, বা এই টাইপের যখন আপনি সেটিংসগুলো রাখতে চাবেন বা সেটিংসগুলো আপনি করবেন, তখন এখান থেকে এইগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন। এখান থেকে আপনি সকল ধরনের সেটিংস পাবেন। ওকে, এখানে আছে গিম্বল, স্টেট অফ রিয়াকশন ফরওয়ার্ড। তো অবশ্যই এটা আমাদের ফরওয়ার্ডে থাকবে। রোটেট স্ক্রিন টু পাওয়ার অফ 2 সেকেন্ড করা আছে। তো এটা আমরা চাইলে
নাও দিতে পারি বা নেভার দিতে পারি। যদি আমরা নেভার দিই, চলেন দেখি কী হয়। দেখেন আমি রোটেট স্ক্রিন করলাম, আমার ক্যামেরাটা অফ হলো না। তো আমি যখন স্ক্রিন রোটেটটা নাও করব, তো আমার ক্যামেরাটার সাথে সাথে বন্ধ হবে। আবার আমি যখন এটা 2 সেকেন্ড দিব, তখন এটা 2 সেকেন্ড পরে অফ হবে। ওকে, আচ্ছা, এরপরে আমরা দেখি ওয়্যারেবল মোড। ওয়্যারেবল মোড মানে হচ্ছে যদি আপনার কাছে কোনো অ্যাপেল ওয়াচ বা স্মার্ট ওয়াচ থাকে, তো এই স্মার্ট দিয়ে আপনি যদি এখান থেকে ছবি তুলতে চান বা ভিডিও অন অফ করতে চান, তো সেইটা যখন আপনি ঘড়ি থেকে কন্ট্রোল করতে যাবেন, তো এই অপশনটা তখন আপনাদের কাজে লাগবে। ওকে, স্লাইডার কন্ট্রোল, গিম্বল অর জুম। ওকে, এখানে আমাদের একটা স্লাইডার আছে, তো এইটা আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে যদি আমি এটা গিম্বল করি, তো গিম্বল থাকবে বাই ডিফল্ট। আর এটা যদি আমি হচ্ছে জুম রাখি, তো এইটা অটোমেটিক্যালি জুমে আসবে। তো এইটা আর কি। ওকে, সেলফি ফ্লিপ। সেলফি ফ্লিপ অনেক সময় আপনারা দেখেন যে আমরা যখন সেলফি তুলি বা ফ্রন্ট ক্যামেরা দিয়ে ছবি তুলি, ফোনের বা ক্যামেরা দিয়ে, যেটা হোক না কেন, তো অনেক সময় দেখবেন ভিডিওগুলো বা ছবিগুলো উল্টা হয়ে যায়। আমরা মিরর টাইপের দেখি, যেমন আয়নায় আমরা উল্টা দেখি। তো এইটা আমি ফ্লিপ করতে চাই কি না, বা আমি বাই ডিফল্ট রাখতে চাই কিনা, তো অবশ্যই এটা আমরা অফ রাখবো। ওকে, প্রেস অ্যান্ড হোল্ড শাটার রেকর্ড বাটন টু ক্যান্সেল রেকর্ডিং। আমি যদি আমার শাটার বাটনটা বা রেকর্ড বাটনটা প্রেস করি বা চেপে ধরে রাখি, হোল্ড করে রাখি, তাহলে রেকর্ড ক্যান্সেল হবে কি না। তো ওকে, আমরা সেটা রাখবো যে রেকর্ডটা যাতে ক্যান্সেল হয়। ওকে, এখানে বিল্ট ইন মাইক অডিও ব্যাকআপ আছে এটা। তো ওটিজি কানেকশন। ওটিজি কানেকশন বলতে আপনারা এটা দেখবেন যে ইউজ টাইপ সি টু সি পিডি কেবল টু কানেক্ট ক্যামেরা টু অ্যান্ড্রয়েড ডিভাইস। শুধু অ্যান্ড্রয়েড না, এটা আপনি আইফোনের সাথেও কানেক্ট করতে পারবেন, আপনার ল্যাপটপের সাথেও কানেক্ট করতে পারবেন। তো ক্যামেরার সাথে আপনি যখন একটা সি টু সি কেবল দিয়ে আপনি আপনার ডিভাইসে কানেক্ট করবেন, তখন ক্যামেরার যত ফুটেজগুলো আপনি এতক্ষণ রেকর্ড করেছেন, তো রেকর্ডগুলো বা ফুটেজগুলো আপনি ব্যাকআপ নিতে পারবেন ক্যামেরা থেকে। অথবা আপনি চাইলে মেমোরি কার্ড বলে কার্ড রিডার দিয়েও আপনি আপনার কম্পিউটারে ব্যাকআপ নিতে পারেন। ওকে, ওয়্যারলেস কানেকশন। তো আমরা কেবল বাদেও আমরা ক্যামেরার সাথে ওয়াইফাই কানেকশনের মাধ্যমে আমরা ফোনের সাথে ওয়াইফাইয়ের মাধ্যমে ক্যামেরাটা কানেক্ট করে আমরা ডাটা ব্যাকআপ নিতে পারবো। এবং ডিজিআইয়ের যে ডিজিআই নিমো একটা অ্যাপস আছে, তো অ্যাপস দিয়েও আমরা ক্যামেরাকে কন্ট্রোল করতে পারবো। ওকে, গিম্বল ক্যালিব্রেশন আছে। তো এটা আপনারা যখন ক্যালিব্রেট করতে যাবেন, তো এটা সারফেসে অবশ্যই সারফেসের পরে ফিক্সড রেখে আপনারা ক্যালিব্রেট করে নেবেন, তাহলে গিম্বলটা সোজা হয়ে থাকবে। ওকে, জয়স্টিক স্পিড। তো জয়স্টিকটা এখানে জয়স্টিকটা আপনার হচ্ছে যে এই যে বাটনটা, এটা হচ্ছে জয়স্টিক। তো এই জয়স্টিকের যে কেমন স্পিডে কাজ করবে, জুম করলে কত স্পিডে আসবে, গিম্বলটা কত স্পিডে মুভ করবে, তো সেটাই আর কি। তো এখানে 5, 6, 7 পর্যন্ত আপনারা, আমার সুবিধার্থে আমি এটা 4-এ দিয়েছি। ওকে, ভিডিও কম্প্যারিজন। তো এখানে দুইটা মোড আছে। একটা হচ্ছে আপনার ইফিসিয়েন্সি, যে এটাতে আপনার স্পেস কম লাগবে, বাট আপনার ভিডিওটা অনেক হাই কোয়ালিটিতে রেকর্ড হবে, বাট স্পেসটা কম লাগবে। ওকে, আর এখানে যে অপশনটা, এটা হচ্ছে আপনার স্পেসটা তুলনামূলক একটু বেশি লাগবে, তবে ভিডিওর কোয়ালিটিও সেম থাকবে। সাউন্ড বলতে আমাদের এখানে যে একটি স্পিকার আছে ক্যামেরাতে, এইটার সাউন্ড আউটপুটটা এখানে কি আপনি লো রাখবেন নাকি মিডিয়াম নাকি হাই, আমি লো রেখেছি যাতে ব্যাটারি ব্যাকআপটা একটু বেশি পাওয়া যায়। রেফারেন্স লাইন, এখানে ডিসপ্লেতে আপনারা রেফারেন্স লাইনটা ক্রিয়েটে অ্যাড করতে পারেন আপনাদের যদি দরকার হয়। তো অ্যান্টি ফ্লিকার, আপনারা দেখবেন যে অনেক সময় আমরা ক্যামেরাতে ভিডিও করার সময় একটা কাপাকাপি টাইপের একটা ভিডিও আসে, তো যেগুলো ফুটেজগুলো কাপাকাপি না হয় বা ক্যামেরা কাপাকাপি না হয়, তো আমাদের দেশের যে হার্জটা সেটা হচ্ছে 50 হার্জের সাথে আপনি রাখলে এই ভিডিওগুলোর ফুটেজ আপনার কোনোরকম কাপাকাপি করবে না। তো এটার একটা স্যাম্পল আমি দেওয়ার চেষ্টা করব। তো এইখানে এইগুলাই ছিল আমাদের অপশন। আর আরও অপশন আছে এখানে। এখানে নেমিং ম্যানেজমেন্ট, টাইম কোড, স্ক্রিন অফ ওয়েন রেকর্ডিং, যদি আমরা রেকর্ড করা অবস্থায়ও স্ক্রিনটা অফ করতে চাই সেটা কত সেকেন্ড পরে অফ হবে, তো
তো সেটা এখানে সেট করতে পারবেন। অটো পাওয়ার অফ, ক্যামেরাটা এইভাবে রেখে দিলে কতক্ষণ পরে যে অফ হবে, তো আমি নর্মালি 5 মিনিট রেখেছি, যে 5 মিনিট ক্যামেরা বাই ডিফল্ট 5 মিনিট পরে ক্যামেরাটা বাই ডিফল্টই অফ হয়ে যাবে। এলইডি বলতে এখানে যে ইন্ডিকেটর এলইডি আছে, এইটা আপনি অফ রাখতে চাচ্ছেন কি চাচ্ছেন না নিচে। ওকে, এটা ফোনের সাথে কানেক্ট করে লাইভে যাওয়া যাবে, ফেসবুকের বা ইউটিউবে লাইভ করা যাবে। ল্যাঙ্গুয়েজ, ফরম্যাট, এখানে মেমোরি কার্ডটা আপনি ফরম্যাট করতে পারবেন। ওকে, ফ্যাক্টরি রিসেট করতে পারবেন। ক্যামেরা, ডিভাইস ইনফো, ক্যামেরার যে ইনফোটা আছে, কমপ্লায়েন্স ইনফো, টোটাল ডিভাইসের যে ক্যামেরার ইনফরমেশনটা আছে এখান থেকে দেখতে পারবেন। ওকে, এবার আমি ডিসপ্লে ইনফরমেশনে আসি। এখানে দেখতে পাচ্ছেন এসডি কার্ড। এসডি কার্ডে আমার বর্তমানে এখানে লাগানো আছে 512 জিবির একটা এসডি কার্ড। তো এখানে 512 জিবিতে 18 ঘন্টা 50 মিনিটের একটা রেকর্ডিং পাওয়া যাবে, যদি আমি এটা 1080 পিক্সেল 30 এফপিএসে রাখি, তো সেক্ষেত্রে 18 ঘন্টা 50 মিনিট। ওকে, আমরা এটা যদি এখন চেঞ্জ করি, এটা যদি আমরা 4K-তে দিই এবং এটা যদি আমরা 60 এফপিএসে দিয়ে দিই, তাহলে দেখেন টাইমিং কমে 8 ঘন্টা 6 মিনিটে চলে আসছে। ওকে, তো নর্মালি আসলে 4K 60 এফপিএসে দরকার নেই। আমরা যারা ডেইলি ব্লগিং করি, তো তাদের জন্য 1080 30 এফপিএস দিলেই না। ব্লগিংয়ের জন্য কখনোই 60 এফপিএসে ভিডিও করা উচিত নয়। ব্লগিংয়ের জন্য সবসময় 30 এফপিএস বেটার। ওকে, এবার আমরা এখানে চলে আসি। এটা হচ্ছে আমাদের মোড, আমরা কোন মোডে এখানে রাখতে চাচ্ছি। আমরা প্যানোরামা রাখতে চাচ্ছি, ফটোতে রাখতে চাচ্ছি। যদি আমরা প্যানোরামা স্টাইলে কোনো ছবি তুলতে চাই, এটা সিলেক্ট করব। যদি আমরা ফটো তুলতে চাই ক্যামেরা দিয়ে, তো আমরা ফটো সিলেকশন করব। আমরা যদি ভিডিও করতে চাই, ভিডিওটা সিলেক্ট করব। আমরা যদি এখান থেকে লো লাইট সিলেক্ট করতে চাই, দেখেন এই মোডে গেলে আমরা লো লাইটে ভিডিও করতে পারবো। ওকে, স্লো মোশন আছে, হাইপার ল্যাপস আছে। তো আমরা নর্মালি ভিডিও করব। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে বেটার ইনফরমেশন। আচ্ছা, এখানে হচ্ছে ফেস অটো ডিটেক্ট, যে আপনি ফেসকে অটো ডিটেক্ট করবেন কি না। যদি স্টার্ট করেন তাহলে ফেসটা অটো ডিটেক্ট হওয়া শুরু করবে। আচ্ছা, ডাইনামিক ফ্রেমিং, যে আমরা আমাদের ফেসকে বা আমাদের বডিটাকে এক সাইডে রেখে আমরা মোস্ট অফ দ্য ভিউটাই এমন হতে পারে, দেখা যাচ্ছে কি আমরা সুন্দর একটা ভিউ দেখাতে চাচ্ছি, তো আমরা ওই ভিউটাকে অলমোস্ট 80% আমরা ডিসপ্লেতে রেখে বাকি 20%-এ আমাদের বডিটাকে রেখে আমরা ভিডিও করতে চাচ্ছি, তখন ডাইনামিক ফ্রেমিংটা আমরা রাখবো। ওকে, এখানে স্ক্রিন শট আছে, তো এখানে 180 ডিগ্রি 90 ডিগ্রি শট আছে। তো আমরা স্ক্রিন শটটা নিয়েও আরও বিস্তারিত ভিডিও দিব, বা ইতিমধ্যে আমরা একটা স্যাম্পল দিয়েছি পেজে বা আমাদের চ্যানেলে। আমরা ইতিমধ্যে স্ক্রিনশটের কিছু স্যাম্পল আমাদের চ্যানেলে আপলোড দিয়েছি, তো সেখান থেকে আপনারা দেখতে পারেন। এবং আগামীতে আমরা অবশ্যই স্ক্রিনশটের আরও কিছু বিস্তারিত আমাদের চ্যানেলে আপলোড করব। আচ্ছা, আমাদের এবার এখান থেকে আমরা দেখতে যাচ্ছি আমরা কি ভিডিও করেছি। তো সেটার জন্য এই যে এখানে আপনি যখন বাম পাশ থেকে স্লাইড করবেন, তখন এখান থেকে আপনারা ভিডিওগুলো দেখতে পাবেন। এই যে আমরা এই ফুটেজগুলো এখানে নিয়েছি। ওকে, যখন ডান পাশ থেকে আপনারা স্লাইড করবেন, তখন ক্যামেরা সেটিংস, যে আপনারা কোন মোডে ছবি তুলবেন। ওকে, গ্ল্যামার ইফেক্ট আছে। ওকে, বা আমরা প্রো মোডে যাব। প্রো মোডে যাওয়ার পরে এখানে এক্সপোজার, হোয়াইট ব্যালেন্স, গ্ল্যামার ইফেক্ট, কালার, ফোকাস মোড, তো এখানে অনেক রকম সেটিংস আছে। তো আপনারা কালারটা দিতে পারেন। এইচএলজি মোড আছে, ডিলগ মোড আছে, নর্মাল। আমরা নর্মালি ডিলগ মোডেই ভিডিও করব। এখানে আমাদের মাইক্রোফোন সেটিংস আছে, চ্যানেলটা স্টেরিও। ওকে, আমরা স্টেরিও রেখেছি। তো আপনাদের সুবিধা মতো আপনারা এগুলো চেঞ্জ করে নিতে পারেন। আমাদের নিচে থেকে যখন আমরা স্লাইড করব, তখন আমাদের ভিডিও রেজুলেশনটা আমরা এখান থেকে সেট করে নিতে পারবো। ওকে, আমরা এখান থেকে জুম করতে পারবো জয়স্টিকের মাধ্যমে। এই জয়স্টিকের মাধ্যমে আমরা এখান থেকে 4x পর্যন্ত আমরা জুম করতে পারবো। ওকে, আমরা যদি গিম্বলটাকে এখান থেকে জয়স্টিক দিয়ে কন্ট্রোল করতে চাই, দেখেন আমাদের জয়স্টিক দিয়ে আমরা গিম্বলটাকে ওকে, আমরা জয়স্টিকে ডাবল প্রেস করলে গিম্বলটা আবার সেন্টার পজিশন চলে আসবে। জয়স্টিকে ডাবল প্রেস করলে গিম্বলটা সেন্টার পজিশনে থাকবে। ওকে, আমাদের একটা ভিডিও আমরা এই যে এখান থেকে একটা প্রেস করলে ভিডিওটা অন, আবার একটা প্রেস করলে ভিডিওটা অফ। ওকে,
আচ্ছা, আমাদের আরও কিছু সেটিংস আছে, সেটা হচ্ছে ওকে, আমরা এরপরে দেখাবো। সেটিংসের পরে একটা মেনু আছে, দেখেন এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। আমরা পোর্ট্রেট মোডে ডিসপ্লেটা রাখবো বা ভিডিও করব, অথবা ল্যান্ডস্কেপে রাখবো বা অটো রোটেশনে রাখবো। যে ডিসপ্লেটা আমরা যখন রোটেট করব তখন পোর্ট্রেট মোডে হবে, বা আমরা যখন ডিসপ্লেটা আবার ল্যান্ডস্কেপ দিব তখন ল্যান্ডস্কেপে হবে। অথবা আমরা ফিক্স করে দিতে পারি যে এটা অলওয়েজ আমি পোর্ট্রেট রাখি বা আমি ল্যান্ডস্কেপ রাখি, আমার জন্য ল্যান্ডস্কেপে ভিডিওটা হয়। ওকে, আমরা ল্যান্ডস্কেপ রাখলাম, বা আমরা এখান থেকে অটো রোটেশন দিব। ওকে, এটা হচ্ছে রোটেশনাল স্পিড। তো এটা গিম্বলটা কত ফাস্ট মুভ করতে পারবে, এটা কি গিম্বলটা কি স্লোলি মুভ করবে, নাকি বাই ডিফল্ট মুভ করবে, নাকি ফাস্ট মুভ করবে। তো আমরা বাই ডিফল্ট রেখেছি, আপনারা এটা আপনাদের মতো করে নিতে পারেন। ওকে, এটা হচ্ছে গিম্বল মোড। এখানে ফলো মোড আছে, এখানে লক মোড আছে, এপিবি আছে। ওকে, ফলো মোড মানে হচ্ছে আমরা নর্মালি যখন ডেইলি কোনো ভিডিও ক্যাপচার করব বা কোনো ব্লগিং ভিডিও করব তখন আমরা ফলো দিতে পারি। এখানে লক বলতে আমরা যদি কোনো বাইক রাইডিং ভিডিও করি যেখানে আমাদের ক্যামেরাটা অনেক বেশি জার্কিং হবে, বেশি ঝাঁকা লাগবে, তো আমরা যেন আমাদের গিম্বলটাকে মুভ মানে যাতে মুভ না করে, যেন স্থির থাকে, লকড অবস্থায় থাকে, তো সেই জন্যে আমরা লক রাখতে পারি। তো আমাদের ভিডিও করার সময় নর্মালি। এবং এফপিভি হচ্ছে অত্যাধিক পরিমাণে যেখানে ঝাঁকি লাগবে, যেমন আপনি যদি সিঁড়িতে নামা অবস্থায় বা সিঁড়িতে ওঠা অবস্থায় যদি আপনি কোনো ভিডিও করতে চান তখন আপনি এটা এফপিভি রাখতে পারেন। আর এফপিভি এটা হচ্ছে ক্যামেরাটা। ওকে, এফপিভি এটা আরেকটা অপশন। এটা হচ্ছে ক্যামেরাটা অলওয়েজ আপনার সাবজেক্টকে ফোকাস করতে থাকবে। তো এইটা হচ্ছে আপনি যতই ক্যামেরাটা মুভ করেন না কেন, ক্যামেরাটা আপনার টোটাল আপনার সাবজেক্টকেই মুভ করবে। ওকে, এই ছিল আজকের আমাদের ক্যামেরা সেটিংস এবং আজকের আমাদের ভিডিওগুলো। তো আশা করি আপনারা দেখতে পাবেন যে এই ক্যামেরা দিয়ে আমরা আরও কী টাইপের ভিডিও করি, বা আমরা আরও যদি কোনো ইনফরমেশান ক্যামেরা থেকে পেতে পারি তো সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো। সাথে থাকবেন, ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের সাথে শেয়ার করলাম DJI Osmo Pocket 3 কিছু গুরুত্বপূর্ণ সেটিংস। আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক দিবেন। আর যদি কোনো ক্যামেরা নিয়ে আপনাদের প্রশ্ন থাকে তো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান, আশা করি আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওটি করা হচ্ছে কিন্তু আমাদের DJI Osmo Pocket 3 ক্যামেরা দিয়ে, আর এর আগে আমরা যে ভিডিওটা করেছি সেটা হচ্ছে iPhone 16 Pro Max দিয়ে। তো কোনটা ভালো লাগলো সেটি আমাদের কমেন্টে জানাবেন। সবাইকে ধন্যবাদ।